কর্কট রাশি। কর্কট রাশি এই সপ্তাহে আপনার মানসিক টেনশন যেটা চলছিল সেখান থেকে কি আপনাকে মুক্তি দেবে? দীর্ঘ সময়ে যে কাজের সমস্যা চলছিল সেখান থেকে কি আপনি রিলিফ পাবেন? এই সময় আপনার বিরোধীরা যে আপনাকে শত্রুতামি করছিল, আপনাকে নিয়ে চক্রান্ত, সেখান থেকে আপনি কিছুটা রিলিফ পাবেন বা তাদেরকে আপনি পরাস্ত হতে পারবেন। বা মনে করুন আপনার সন্তানকে নিয়ে আপনার শিক্ষাক্ষেত্রে কেরিয়ার রিলেটেড ব্যাপারে আপনার কোনো চাপ চলছিল, সেখান থেকে আপনি রিলিফ পাবেন বা সেটাতে আপনি সেই ঝামেলাতে উদ্ধার করতে পারবেন সন্তানের ব্যাপারটা। তাহলে কি করতে হবে? অবশ্যই পুরো প্রোগ্রামটা, পুরো সপ্তাহের রাশিফলটা আপনাকে শুনতে হবে মন দিয়ে। তাহলে আপনি বুঝতে পারবেন এই সপ্তাহটা আপনার জন্য কি অপেক্ষা করে 22 তারিখ থেকে 28 তারিখ। নমস্কার, আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। এই সপ্তাহে আপনার হংস নবপঞ্চম রাজযোগ তৈরি হচ্ছে। এই সপ্তাহে অর্থাৎ 22 জুন টু 28 জুন নবপঞ্চম রাজযোগ তৈরি হচ্ছে। সুতরাং এর জন্য মেষ রাশি থেকে মীন রাশির উপর তার কিন্তু পজিটিভ প্রভাব পড়বে এবং সপ্তাহের শেষে মানে দিনের আগেই, শুরুর আগেই 21 তারিখে গ্রহের সেনাপতি মঙ্গল তার নিজ রাশি ছেড়ে নেগেটিভ রাশিতে গমন করছে বা করেছে, অর্থাৎ বৃষ রাশিতে। তারও কিন্তু একটা এফেক্ট আপনাদের 12 রাশির ক্ষেত্রেই দেবে, সেটা আমি আলাদা আলোচনা করব। এই যে মানে কিছু কিছু রাশির জন্য এই সপ্তাহটা মানে আটকে থাকা কাজ, দীর্ঘ সময় ধরে আপনার কাজ আটকে রয়েছে, সেই কাজটা আপনাকে রিকভারি বা ক্লিয়ার করতে হবে। আর্থিক স্থিতি আপনার বেটার হবে কি হবে না, আপনি যে সিচুয়েশনে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন কিনা, বা আপনি চাকরি ইন্টারভিউ দিয়েছেন, আপনি যে রাশির হন, এই সপ্তাহে সেটা ক্র্যাক করছে, বা দীর্ঘদিন ধরে কোনো প্রমোশনের জন্য আপনি অপেক্ষা করছেন, এই সপ্তাহে সেটা শিখে ছিটছে, এগুলো প্রত্যেকেই কিন্তু আপনাদের একটা প্রশ্ন থেকে যাচ্ছে। এই সপ্তাহে আপনার জুন মাসে বলতে পারি কিছুটা লাস্ট সপ্তাহ, অর্থাৎ চতুর্থ সপ্তাহ, তারপর আরো কিছুদিন থাকবে। অর্থাৎ এই সপ্তাহে গ্রহ রাশির সিচুয়েশন অনুযায়ী আপনার মেষ মীন 12 রাশির ক্ষেত্রে তার প্রভাব পড়বে। মঙ্গল থাকছে বৃষ রাশিতে, বুধ, শুক্র আর বৃহস্পতি থাকছে আপনার কর্কট রাশিতে। সিংহ রাশিতে থাকছে কেতু, কুম্ভ রাশিতে থাকছে রাহু আর মীন রাশিতে থাকছে শনি। চন্দ্র তো মুভ করছেই সোয়া 2 দিন অন্তর অন্তর। সুতরাং এই সপ্তাহে আপনার বুধ গুরুর জন্য হংস রাজ্য, গজলক্ষ্মী রাজ্য তৈরি হচ্ছে এবং 22 জুন অর্থাৎ সপ্তাহের প্রথম দিনই দুপুর 3:53 কর্কট রাশিতে প্রবেশ করবে। কে করবে? বুধ। অর্থাৎ বুধ শুক্র বৃহস্পতির জুতি তৈরি হচ্ছে, ত্রিগোই যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, হংসরাজ যোগ, মিরাকেল। এবং এই দিন সূর্য রাহু আদ্রা নক্ষত্রে সূর্য প্রবেশ করবে। সূর্য রাহু আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে। তাহলে আপনার জন্য কি প্রভাব বিস্তার করবে? এবার আপনাদের কাছে আমি একটা কমেন্ট সেকশন আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের কি ডিমান্ড আছে, কি ধরনের প্রোগ্রাম আপনারা এক্সপেক্ট করছেন, সেটা আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন। সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সেই প্রোগ্রাম বা সেই ধরনের প্রোগ্রামে আপনাদের প্রেজেন্টেশন দেওয়া। কেউ কেউ বলছেন এখনো দাদা কিভাবে মিট করব। আমি তো বললাম অপরিবর্তিত নাম্বার 8910973325 9433960106, এই নাম্বারে আপনি কল করবেন। আমি বা আমার সহযোগী যেও আপনাকে প্রপার গাইড করবে, আপনি অনলাইনে দেখাবেন না অফলাইনে দেখাবেন, সেটা আপনি আলোচনা করেই ডিসিশন নেওয়া হবে বা ঠিক করা হবে।
যাদের ডেট অফ বার্থ নেই, আপনার বয়স হয়ে গেছে বা আপনি অনেকগুলো ভাই বোন, 15 দিনের লোক, আপনি অনেকটা আপনি এজেড পার্সন, আপনি পুরুষ হন বা মহিলা হন, আপনি যে ধর্মের, আপনি হিন্দু হন, মুসলিম হোক, খ্রিস্টান হোক, যেই ধর্মেরই হোক, আপনি কিন্তু উইদাউট ডেট অফ বার্থে আমার কাছ থেকে 100% প্রেডিকশন পেতে পারেন। কিভাবে? তার জন্য কি করতে হয়, কষ্ট করে আপনার হাতের ছবিটা খুব ক্লিয়ার করে এই অ্যান্ড্রয়েড ফোনে তুলে পাঠাতে হবে। আপনার নামটা ক্লিয়ার করে দিতে, আপনার বা আপনার যার আপনজনের প্রেডিকশনে নিতে চান তার নামটা খুব ক্লিয়ার করে পাঠাতে হবে। এবং আপনার বাস্তবগত যে প্রবলেম চলছে, ফ্যামিলিতে আইনি ঝামেলায় জর্জরিত হয়ে আছেন, আপনার ফ্যামিলিতে কেউ কোনো নেগেটিভ ক্রিয়া প্রক্রিয়া করে রেখে দিয়েছে, কেউ জিন চালনা করে দিয়েছে, বা কোনো নেগেটিভ ভাইব্রেশন পাচ্ছেন আপনি এগুলো কি করবেন? বাড়িটা ছেড়ে চলে যাবেন? কোথায় যাবেন? যেখানে গেলে সেখানে দেখেন এরকম একটা প্রবলেম আপনি ফেস করছেন। যেখানে আছেন সেটাকেই ঠিক করার চেষ্টা করুন উইদাউট ডিমোলাইজড, অর্থাৎ ভেঙে চুরে না। আপনি ফ্ল্যাটে থাকুন, পুরোনো বাড়িতে থাকুন, যেখানে থাকুন, আপনি একটা কথা মাথায়, বাস্তু সে আগের মতো ব্যাপার নেই। আপনার এখানে ডিস্টার্ব আছে, ওখানে ডিস্টার্ব আছে, ভেঙে ফেলেন না, দরকার নেই। যত দুনিয়া সামনে এগোচ্ছে তত উন্নত হচ্ছে সায়েন্স, এটা ক্লিয়ার রাখুন। আজকে আলোচনা করবো আপনার রাশি নিয়ে। চলুন তাহলে আলোচনা করি আপনার রাশি, কর্কট রাশি কি বলছে। এই সপ্তাহে মানসিক টেনশন দিয়ে আপনি অনেকটাই মুক্তি পাবেন। মানসিক টেনশন দিয়ে অনেকটাই মুক্তি পাবেন। দীর্ঘ সময় ধরে আপনার যে কাজ আটকেছে, যে সমস্যা হচ্ছে, যে জায়গা আপনি খুব পরেশানে ছিলেন, আপনি সেখান থেকে অনেকটাই রিলিফ পাবেন, ডেভেলপ পাবেন। আটকে থাকা অর্থ ফেরত পাবেন। বিজনেসের পার্টনারের সাথে আপনার সম্পর্ক ভালো হবে, তাদের সহায়তা পাবেন, এবং সে আপনাকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার চেষ্টা করবে। এবং আপনাকে এই সময় কিন্তু ফাইন্যান্সিয়াল ব্যাপারে আপনারা কিন্তু মানে যোগসূত্রতে আপনি নতুন ফাইন্যান্সার পাবেন, আপনাকে হেল্প করবে, হেল্প করার টেন্ডেন্সি তৈরি আপনার পার্টনারে। এই সময় কিন্তু আপনার আয় বাড়বে, আয়ের তেজ বাড়বে। সবচেয়ে বড় কথা, শত্রুরা কিন্তু দমন হবে। যে আপনার শত্রু চাপে রেখে পরাস্ত করতে চাইছিল, এই সময় তারা দমন হবে। এছাড়া কিন্তু আপনার সন্তানের ক্ষেত্রে বলুন, শিক্ষার ক্ষেত্রে বলুন, কেরিয়ারের ক্ষেত্রে বলুন, আপনার যে প্রবলেম চলছে, মামলা চলছে, সেখান থেকে আপনি অনেকটাই রিলিফ পেয়ে যাবেন। এই সাথে কিন্তু আপনার ইনকামের জায়গাতে ডেভেলপ করবে, আয়ের নতুন সূত্র খুঁজে পাবেন। আপনার যে পড়াশোনা করছেন, পড়াশোনা আপনার মন বসবে। দীর্ঘ সময় ধরে শত্রুরা আপনার প্রতি যে বিরোধিতা করছিল, তারা কিন্তু দমন হবে, তাদেরকে আপনি পরাস্ত করতে পারবেন। এবং আপনার কিন্তু এই সময় মানে মনে একটা জোশ তৈরি হবে। আপনি বিবাহিত হন, যদি আপনার সন্তান থেকে, সন্তানের কাছে আপনি গর্বিত হবেন, সন্তানের সুসম্পর্ক তৈরি হবে, সন্তানের কেরিয়ার জায়গাটা ডেভেলপ, আপনার কেরিয়ার জায়গাটা ডেভেলপ, আপনার শিক্ষাক্ষেত্রে ডেভেলপ করবেন এবং যথেষ্ট প্রগতি লাভ হবে। যে ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন, কর্কশী যারা ব্যক্তিরা বা জাতক জাতিকা, আপনি ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন, রিয়েল এস্টেট ব্যবসায় আছেন, নির্মাণ রিলেটেড কোনো কাজের সাথে জড়িত আছেন, এই সময় কিন্তু সরকারি ক্ষেত্রে আপনি কিন্তু যথেষ্ট উন্নত সরকারি ক্ষেত্রে সাপোর্ট পাবেন। এই সময় কিন্তু আপনার মনের ইচ্ছা পাবে, জোরভাবে বেতন বৃদ্ধি হবে। যারা কর্মের মধ্যে জড়িত, বেতন বৃদ্ধি হবে। এই সময় কিন্তু আপনার বিদেশ রিলেটেড কোনো কাজে আপনি সাকসেস, আপনার বাইরে কোনো মনোমত ট্রান্সফার, বিদেশে যাওয়ার সুযোগ আসবে। এবং মনের ইচ্ছা পূরণ হবে। এই সপ্তাহে কিন্তু আপনার চিন্তা কেটে যাবে, ডেভেলপ আসবে, আপনার মধ্যে গেট আপ চেঞ্জ হবে। এবং এই সময় কিন্তু আপনার ইনভেস্ট করলে আপনার কিন্তু বুঝে শুনে করবেন, ইনভেস্ট করে লাভ হবে, কিন্তু বুঝে শুনে আপনাকে ইনভেস্ট করতে বলা হচ্ছে। এই সপ্তাহে আপনার দীর্ঘদিন আপনার প্রমোশনটা আটকে ছিল, বেতনের ব্যাপারটা আটকে, বেতন বৃদ্ধি হবে, ট্রান্সফার যোগাযোগ তৈরি হবে, এবং আপনার চিন্তা কেটে যাবে। আপনি এই সময় কিন্তু ইনভেস্ট করলে বুঝে শুনে করবেন, ইনভেস্ট থেকে আপনার লাভ হবে, কিন্তু সেটা আপনার বুঝে শুনে দেখে শুনে করতে হবে। যারা এই জিনিসগুলো ফিল করছেন, অবশ্যই সপ্তাহটা কাজে লাগান, অবশ্যই প্রপার ইউটিলাইজ করুন, প্রপার কাজে লাগান, প্রপার ইউটিলাইজ করুন। আপনি আইনি ঝামেলায় জর্জরিত হয়েছে দীর্ঘদিন, ভাই ভাই অশান্তি, ভাই বোনের সম্পত্তি নিয়ে প্রবলেম, যাদের সাথে এক থালায় বসে খেয়েছেন, মুখ দেখা দেখি বন্ধ, বাবা মার সাথে আপনার শত্রুতামি হচ্ছে, আপনার বাবা মা আপনার কোনো একটা ভাইকে বা কোনো একটা বোনকে পক্ষপাতিত্ব দেখা সম্পত্তি তার নামে লিখে দেওয়ার প্ল্যান করছে, সেটা আটকাবেন কি করে? আইনি রাস্তা আটকে আপনি বলবেন, তন্ত্রমতো সেটাকে আপনি রদ করতে পারেন, কারোর কোনো ক্ষতি না করে আলবাত করা যায়। বা আপনার যেটা একটি প্রাপ্য,
অফিসিয়াল কাজে, ফ্যামিলিগত কাজে আপনি সে পাচ্ছেন, সেই উপযুক্ত সম্মানমূলক সম্পত্তি বলুন বা আদার্স পয়সা করি বলুন, আপনি পাচ্ছেন না। কারোর কোনো ক্ষতি না করে নিজের লাভটা আপনি ক্যারি করতেই পারেন। এগুলো করা যায়, অলবাত করা যায়। আপনার ডেট অফ বার্থ না থাকলেও আপনি করেন। ডেট অফ বার্থ থাকলে তো আপনার দশান্তরে, প্রথমে প্রাণোদয়, শুক্রদশা সব জায়গায় লর্ড সাবলর্ড ডেকে বিচার এসে যাবে। আপনার টুইন সন্তান অর্থাৎ যমজ সন্তান, একই বিচার হবে? অলবাত নয়, সম্পূর্ণ আলাদা বিচার আসবে। অনেক আসলে জানেই না ব্যাপারটা, একই দিয়ে দেবে, এই তো একই ডেট অফ বার্থ, একই, কখনোই না। তাহলে যমজ সন্তান, একটা ইঞ্জিনিয়ার একটা ডাক্তার হলো কেন? একটা ভালো হলো, একটা ভুল পথে চলে গেল কেন? হয় না? দেখেছেন না? আমার বাস্তবিক অভিজ্ঞতা প্রচুর দেখেছি, কেন সম্পূর্ণ ডিফারেন্ট চার্ট। অনেকেই ব্যাপারটা আমাকে বলতে বলেছিল যে একটু যমজ সন্তান নিয়ে বলতে। সম্পূর্ণ প্রেডিকশন আলাদা হবে, যেটা বলবো সেটাই হবে। আমি আপনাদের অফুরন্ত সার্ভিস দিই, যতক্ষণ আপনাদের স্যাটিসফ্যাকশন, ততক্ষণ আপনাকে আমি কোঅপারেট করি, ততক্ষণ আপনাদের প্রেডিকশন দিয়ে যাই। আমি আমার ফিসটাও একটু, সুতরাং আপনারা চেম্বারে যে আসতে হয় তার দরকার নেই, আপনি অনলাইনে আমার থেকে প্রেডিকশনটা সেম প্রেডিকশন পেয়ে যাবেন। আর আমার এই প্রোগ্রামের সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে, আমার দিগদর্শন চ্যানেলটিকে, এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখুন। এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম আপনার সাথে আপনার আপনজনেরা, বন্ধু বান্ধবরা সবাই শোনার জন্য অবশ্যই প্রত্যেকে শেয়ার করুন। আর যোগাযোগ করতে হলে আমি তো সেই বলে দিয়েছি, আমার সেই অপরিবর্তনীয় নাম্বার 8910973325 9433960106 আপনি ফোন করে অনলাইন বা অফলাইনে আমাদের প্রেডিকশন নিতেই পারেন। ভালো থাকবেন, নমস্কার।